সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। দেখো, কত কিছু দেখি আমরা চারপাশে, না? তবু কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না। এই যে সে হলো, প্লেন দুর্ঘটনা হলো, কত লোক মারা গেল, কত বাচ্চা মারা গেল বলো। ওরা তো সবাই প্রতিপত্তিশালী, সবাই ওদের অনেক অনেক টাকা, ওরা ধনী ব্যক্তি, নয়তো কি আর লন্ডনের ফ্লাইটে তো ওরা থাকতো না। কিন্তু দেখো, আমরা এই পয়সার পিছনের ছুটি, পয়সার জন্য আমরা ঘরে সময় দিই না। কত কত বাড়ি আছে, বাবা যখন রাতে ফিরে তখন ছেলে ঘুমায়, আবার ভোরে যখন বাবা যখন চলে যায় তারপরে ছেলে উঠে। কত দিন পরে হয়তো বাবাকে দেখে। কেন ছুটছে বাবা? যে ভবিষ্যৎটা ভালো করব, ছেলের ভবিষ্যৎটা ভালো করব, ফ্যামিলির ভবিষ্যৎটা ভালো করব, এই জন্য ছুটছি আমরা। আমরা দেখছি এই যে ছুটতো, তো এই যে সবাই তো ছুটতো, কে কেন মারা গেল ভবিষ্যতের চিন্তা করে করে। দেখো, এত টাকা করে, এত কিছু করে, টাকা দরকার, জগতে থাকতে গেলে খুব দরকার, খুব দরকার। আমি বলছি না টাকা দরকার না, খুব দরকার। কিন্তু দেখো, কিন্তু সঙ্গে ভালোবাসাটাও দরকার। এই যে সময়টা, পরিবারের সাথে সময় কাটানো, আত্মীয়দের সাথে সময় কাটানো, খোঁজ খবর নেওয়া, ভালোবাসা দেওয়া পাওয়া, এগুলি খুব দরকার। জীবন কখন শেষ হয়ে যায় আমরা কেউ জানি না। এই যে আমি এখন কথা বলছি, কালকে সন্ধ্যা অবধি আমি থাকবো কি না এটার গ্যারেন্টি আমি দিতে পারবো না, আমরা কেউই দিতে পারি না। বেঁচে আছি এইটাই ঠিক, কখন মরবো, কখন শেষ হয়ে যাবে এই যে দেহটা, কেউ আমরা জানি না। কিন্তু তবু দেখো, আমাদের কি গর্ব, কি অহংকার। দেখো, একটা কথা বলি, একটা কথামৃতেতেই আছে, ঠাকুর রামকৃষ্ণদেবের কথামৃতে আছে, সন্ধ্যার পরে যখন জোনাকি উঠে তখন ভাবে, জোনাকি ভাবে আমি এই জগৎটা আলো করছি। সন্ধ্যার পরে যখন নক্ষত্র উঠে তখন নক্ষত্র ভাবে আমি এই জগৎটা আলো করছি। যখন চাঁদ উঠে চাঁদ ভাবে আমার স্নিগ্ধ আলোতে এই জগৎটা আলোকিত হচ্ছে। যখন অরুণোদয় হয়, যখন সূর্য উঠে, তখন সব কোথায় ফুস, তার সামনে কেউ টিকতে পারে না। সূর্যের আলোর সামনে কি কোথায় জোনাকি, কোথায় নক্ষত্র, কোথায় চাঁদ, কিচ্ছু থাকে না। ঠিক সেরকমই আমরা যদি ঈশ্বরকে ধরে থাকি তবেই হয়। ঈশ্বরকে ধরে রাখলে, ঈশ্বরকে ডাকলে, ঈশ্বরই উনিই আমাদের ভার নেন, উনি আমাদের জন্য সব কিছু ঠিকভাবে সব কিছু করে দেন, সব কিছু ঠিকভাবে করেন। কারণ কি, আমি তো ওনাকে ডাকছি, আমার যা দরকার উনিই দেখবেন। বাচ্চা যেমন, সে তো বাচ্চা কিছু বোঝে না, না, সে শুধু মা 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 করে। মাই বোঝেন না কখন তার কখন তার খাওয়াতে হবে, কখন তাকে স্নান করাতে হবে, ঠান্ডা লাগলে তাকে সোয়েটার পরাতে লাগবে কিনা, মাই তো বোঝেন না। মা তো সময় মতন সবটা করে দেন না, বাচ্চাকে আমরা করে দিই তো। ঠিক সেই রকম আমরা যদি ঈশ্বরকে নিয়ে থাকি তখন কি হয়, ওনাকে নিয়ে আমি থাকবো, উনি আমারটা সব কিছু দেখবেন। তখন এই যে বিশ্বাস নিয়ে যদি আমি থাকি, শুধু যে না তুমি আমাকে দেখবে তো তাহলে আমি কিন্তু তোমাকে নিয়ে আছি, এটা না, বিশ্বাস নিয়ে আমার ঠাকুর আছে, আমার ঠাকুর আমার জন্য জীবনে যা যা হয়েছে, যা যা হবে, সব পারফেক্ট পারফেক্ট অ্যান্ড পারফেক্ট, উনি আছেন তো আমার। বাস এই যে ভাবটা নিয়ে যদি আমরা বিশ্বাসের সাথে যদি ওনাকে নিয়ে থাকি, তবেই কিন্তু উনি আমাদের জীবনটা সুন্দর করে দিবেন। তখন ভিতরে অহংকারও আসবে না, কারো প্রতি দোষও দেখা যায় না, কারো ভালো মন্দ বিচারও দরকার নেই। আমি আমার মতন করে আমার ঠাকুরকে নিয়ে থাকি, বাস। আর জগৎ কল্যাণের জন্য প্রার্থনা করি, আর দরকার নাই তো। এর বেশি মাতব্বরি করতে গেলেই আমাদের কিন্তু পদে পদে বিপদ। আমরা দেখি, আমরা শুনি, তারপরেও আমরা কিন্তু নিজেরা কর্তাগিরি করি, তার জন্য আমরা কষ্টও পাই। এর জন্য জীবনটা যেহেতু আমরা পেয়েছি মনুষ্য জীবন, ঠাকুর বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র কাজ। তো মনুষ্য জীবনে ঈশ্বর লাভ যদি নাও হয়, ঈশ্বরকে ভালোবেসে, এই জগতের সবাইকে ভালোবেসে জীবনটা যদি কাটাই, তবে কিন্তু আমরা সুন্দরভাবে কাটাতে পারবো। সারদা মা বলছে, এই জগতে সবাই আপনার, পর নয় কেউ। মা বলছেন এই কথা। তো আমরা যদি সবাইকে আপনার করে ভালোবাসা দিয়ে আমরা যদি জীবনটা কাটাই ঈশ্বরকে নিয়ে, তবেই আমরা ভালো থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো। আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।